জ্ঞান জ্ঞানবান শব্দটি সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? জ্ঞান প্লাস বান। সৌন্দর্য শব্দটি সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? সুন্দর প্লাস যোগ। কার্শ ক্রি প্লাস অন্তর্য। মধু প্লাস র। নম্র নম প্লাস র। দীঘল দিঘ প্লাস ল। অম্ল অম প্লাস লো। চলন প্লাস সই। প্রত্যয় যোগ করলে অনেক সময় শব্দের অর্থ কি হয়? বদলে যায়। বাঘা কি অর্থে তদ্ধির প্রত্যয় হয়েছে? সদৃশ। দক্ষিণা কি অর্থে তদ্ধির প্রত্যয় হয়েছে? আগত। কানাই শব্দটি প্রকৃতি প্রত্যয় কোনটি? সেটি হচ্ছে কানু প্লাস আই। ইদিরামি শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ইতর প্লাস আমি। নিন্দা অর্থে কোনটি তদ্ধির প্রত্যয়? জ্যাঠামি। ডাক্তারি কি অর্থে তদ্ধির প্রত্যয়? পেশা। জমিদারি কি অর্থে তদ্ধির প্রত্যয়? সেটি হচ্ছে মালিক। উপকরণ অর্থে নিচের কোনটি তদ্ধির প্রত্যয়? মোটে। ন্যায় কি অর্থে তদ্ধির প্রত্যয়? সেটি হচ্ছে নৈপুণ্য। ভাব অর্থে অ প্রত্যয় যুক্ত হয়েছে যাদব। বৈজ্ঞানিক শব্দটি কি অর্থে ই প্রত্যয় যুক্ত হয়েছে? দক্ষ বা বেত্তা অর্থে। বিষয়ক অর্থে ই প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দটিতে? সামরিক। কোনটিতে বৃত্ত অর্থে হ্রস্ব দীর্ঘ প্রত্যয় হয়েছে? মুক্তারি। উপজীবিকা ইয়া প্রত্যয় যুক্ত হয়েছে কোনটি? সেটি হচ্ছে জেলে। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? জেলে। নীলিমা এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? নীল প্লাস ইমন। গরিষ্ঠ শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? গুরু প্লাস ইষ্ঠ। মেধাবী শব্দের প্রকৃতি কোনটি? মেধা প্লাস বিন। শৈশবের প্রকৃতি প্রত্যয় কোনটি? শিশু প্লাস স্নো। মানব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মনু প্লাস মনুষ্য প্লাস মানব। পেটকেটের প্রত্যয়টি কি অর্থে যুক্ত হয়েছে? সেটি হচ্ছে অপ্রত্যয়। সাহিত্যিক শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সাহি প্লাস নিক। তারপর হচ্ছে তদ্ধির প্রত্যয় সাধিত কোন শব্দটি নৈপুণ্য বোঝাতে ব্যবহার হয়েছে? খুনে। সমাসের মাধ্যম হয় পরস্পর এক সম্মিলিত চার প্রকার। তারপর হচ্ছে বহুপদ। সমাসের মাধ্যমে গঠিত হয়। সমাসের মাধ্যমে গঠিত সমাস এক প্রকৃতিক এক শব্দকে। তারপর হচ্ছে পূর্বপদ এবং পরপদ এবং প্রাধান্য উপময়। সমাস পদকে কি বলে? সমাসকে সমস্ত পদ বলে। বাসবাক্য কাকে বলে? সমস্ত পদ। পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন এই বাক্যে সময়সূচি কোন পদ? সেটি হচ্ছে সমস্ত পদ। অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার? 4 প্রকার। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? 9-6। নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? হাতে খড়ি। নিচের কোনটি বাসবাক্য যে যোজক হয়েছে? সেটি হচ্ছে আর বেগুন ভাজা এবং ত্রিফুলার মধ্যে পদলোপী কর্মধারা উদাহরণ কোনটি? ঘি ভাত। উপমিত কর্মধারা সমাসের উদাহরণ কোনটি? সেটি হচ্ছে চাঁদমুখ। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? মন মাঝি। বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? ছেলে ভুলানো। নিচের কোনটি অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ? গরুর গাড়ি। কোনটি সমাসের পূর্বপদে পরপরে কোনটি অর্থ না বুঝিয়ে অন্য অর্থ বুঝে? সেটি হচ্ছে বহুপ্রতীক সমাস। যে বহুপ্রতীক সমাসের সমস্ত পদে পূর্বপদের ভিন্ন বিভক্তি অখণ্ড থাকে তাকে কি বলে? অলোক। বহুপ্রীতি যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা থাকে কি বলে? ব্যাস বাক্য। উচ্চারণ বা অর্থে বিভ্রান্তি ঘটার আশঙ্কা কিছু ক্ষেত্রে পূর্বপদ পরপদের মাঝখানে কি বসে? হাইফেন। সমাসের প্রক্রিয়া গঠিত হয় নতুন শব্দ। পরীক্ষা নিয়ন্ত্রক শব্দের বাসবাক্য কোনটি? পরীক্ষার সময় নিয়ন্ত্রক। সময়সূচি শব্দের বাসবাক্য হলো সময় সংক্রান্ত সূচি। বাক্যকে সংক্ষিপ্ত করার প্রক্রিয়া হচ্ছে সমসমান পদের শ্রেষ্ঠ অংশকে কি বলে? সেটি হচ্ছে পরপদ। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? পরপদ। সমাসবদ্ধ সাধারণত কয়টি শব্দে লেখা হয়? সেটি হচ্ছে একটি। উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কা কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কোন চিহ্ন বসে? হাইফেন। সমাসের রীতি বাংলায় কোন ভাষা থেকে এসেছে? সেটি হচ্ছে সংস্কৃতে। সোনার উপর দাম বেড়েছে এই বাক্যে সোনার উপর কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব স্বর্গ ও নরক স্বর্গ। এই বাক্যে পরপদ কোনটি? সেটি হচ্ছে নরক। হাত পা
কোন সমাসের সমস্ত পদ, সেটি হচ্ছে দ্বন্দ্ব। 19-20 কোন সমাসের সমস্ত পদ, সেটি হচ্ছে দ্বন্দ্ব। কোনটি দ্বন্দ্ব সমাস, সেটি হচ্ছে মাতা পিতা। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অহিনুকুল। দা কুমড়া কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ? বিরোধাত্মক দ্বন্দ্ব। মায়ে ঝিয়ে কোন সমাস? অলুক দ্বন্দ্ব। ঝড় বৃষ্টি শব্দটির বাচবাক্য হলো ঝড় ও বৃষ্টি। পোটলা পুটলি কোন সমাসের উদাহরণ? সেটি হচ্ছে দ্বন্দ্ব। তুমি আমি কোন ধরনের সমাসের উদাহরণ? দ্বন্দ্ব। আসা যাওয়া কোন সেটি হচ্ছে দ্বন্দ্ব। ধীরে সুস্থে শব্দটির বাচবাক্য কোনটি? ধীরে ও সুস্থে। নিচের কোন শব্দটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সেটি হচ্ছে হাতে কলমে। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নিচের কোনটি? সেটি হচ্ছে চোখে মুখে চলনে বলনে। কোন সমাসের সমস্ত পদ? সেটি হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। সমস্যমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে, এরকম দ্বন্দ্ব সমাস কি নামে পরিচিত? বহুপদী দ্বন্দ্ব। ভালো মন্দ সমস্ত পদটি সমাসের অন্তর্গত হচ্ছে দ্বন্দ্ব সমাস। অলুক ছন্দ সমাসে পূর্বপদ পরপদ কি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে, সেটি হচ্ছে বিভক্তি। কাঁচা মিঠা সমস্ত পদের সঠিক বাচবাক্য কোনটি? যা কাঁচা তাই মিঠা। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? সেটি হচ্ছে চোখে মুখে। মধ্যপদলোপী কর্মধারা সমাসের উদাহরণ কোনটি? হাতখড়ি। কোন ধরনের বাক্য কর্মধারা সমাসের উভয় পদে বিশেষ্য? সেটি হচ্ছে উপমিত। চাহিদ বিয়ের পর ঘর জামাই হিসেবে আছে বাক্যে ঘর জামাই কোন কর্মধারার সমাস? সেটি হচ্ছে মধ্য পদলোপী। সমস্যমান পদের বিভক্তি সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে কোন সমাস হয়? সেটি হচ্ছে তৎপুরুষ সমাস। গরুর গাড়ি কোন সমাসের উদাহরণ? অলুক তৎপুরুষ। পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে তাকে কোন বহুপদী সমাস বলা হয়? ব্যতিহার। সংখ্যাবাচক বহুপদী সমাসের উদাহরণ কোনটি? সে তার। অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? সেটি হচ্ছে তেলে ভাজা। পূর্বপদ পরপদ উভয় বিশেষ্য হলে কোন বহুপদী সমাস হয়? সেটি হচ্ছে ব্যতিকরণ। এক গুয়ে সমাজ পদটি সঠিক বাচবাক্য কোনটি? সেটি হচ্ছে এক গো যার। সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? সেটি হচ্ছে বিয়ে পাগলা। নিচের কোনটি তৎপুরুষ অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ নয়? সেটি হচ্ছে ধানক্ষেত। ছেলেরা কানাকানি করছে, এখানে কানাকানি কোন সমাস? সেটি হচ্ছে ব্যতিহার বহুপদী। তারপর হচ্ছে ভ্রমর কৃষ্ণ কে শব্দটি কোন কর্মধারায় উদাহরণ? সেটি হচ্ছে উপমান। মহাজ্ঞান এর সঠিক বাচবাক্য কোনটি? সেটি হচ্ছে মহৎ যে জ্ঞান। মহাকীর্তি এর সঠিক বাচবাক্য কোনটি? এটি হচ্ছে মহতি যে কীর্তি। উপমান কর্মধারা সমাসের উদাহরণ কোনটি? অরুণ রাঙা। চন্দ্রমুখ সমাসের উদাহরণ যা চন্দ্রমুখের ন্যায়। এই কর্মধারা সমাসের উদাহরণ কোনটি? উপমিত। চন্দ্রমুখ শব্দের বাচবাক্য কোনটি? মুখ চন্দ্রের ন্যায়। বিপদাপন্ন কোন সমাসের তৎপুরুষের উদাহরণ? সেটি হচ্ছে দ্বিতীয়। অপপদ তৎপুরুষের সমাসের উদাহরণ কোনটি? জলদ। যে বহুপদী সমাসের পূর্ব ও পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অলুক বহুপদী। দ্বিগুণ সমাস নিষ্পন্ন কোনটি পদ? সেটি বিশেষ অর্থ সংহতি বিশিষ্ট পদের বৈশিষ্ট্য পরিণত হওয়ার কারণ নাম কি? সমাস। বেগুন ভাজা শব্দটির সঠিক বাচবাক্য কোনটি? ভাজা যে বেগুন। টাক মাথা শব্দটির বাচবাক্য কোনটি? টাক যে মাথা। শান্ত শিষ্ট সঠিক বাচবাক্য নিচের কোনটি? যে শান্ত শিষ্ট। ত্রিফলা শব্দটির সঠিক বাচবাক্য কোনটি? ট্রিপ। তিন ফলের সমাহার। চৌরাস্তা শব্দটির সঠিক বাচবাক্য কোনটি? চর প্লাস রাস্তার মিলন। যে সমাসের বাচবাক্যের মাঝখানে এক বা একাধিক পদ লোপ পায় তাকে কোন সমাস বলে? সেটি হচ্ছে মহা। মধ্য পদলোপী কর্মধারা। দ্বিভাত শব্দটির সঠিক বাচবাক্য কোনটি? সেটি হচ্ছে দ্বি মাখানো ভাত। ঘর জামাই কোন কর্মধারা সমাসের উদাহরণ? মধ্য পদলোপী। বিজয় পতাকা শব্দটির সঠিক বাচবাক্য কোনটি? বিজয় নির্দেশক পতাকা। যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলে? উপমায়। সাধারণ ও ধর্ম কোন কর্মধারা? সেটি হচ্ছে উপমান কর্মধারা সমাসের উদাহরণ কোনটি? কুসুম কোমল। কাজল কালো কোন সমাসের সমস্ত পদ? সেটি হচ্ছে উপমান। শস্য বস্ত্র শব্দটির সঠিক বাচবাক্য কোনটি? সেটি হচ্ছে শস্যের মতো ন্যস্ত তুলনা করা হয় তাকে কি বলে? উপমায়ের পদের সাথে উপমানের সমাস হলে তাকে কোন কর্মধারায় বলে? সেটি হচ্ছে বলে উপমিত। মহানবী কোন সমাস? সেটি হচ্ছে কর্মধারায়। স্মৃতিসৎ কোন সমাস? সেটি হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। মধ্য পদলোপী কর্মধারায় সমাস কোনটি? পলান্ন জীবনানাশের কাজের বিমা। সেটি হচ্ছে জীবন বিমা কর্মধারায় সমাস। এটি হচ্ছে মধ্য পদলোপী। কোনটি মধ্য পদলোপী কর্মধারা সমাসের উদাহরণ? বিজয় পতাকা। মেহের রাঙা এর সঠিক বাচবাক্য কোনটি? মেহের রূপ রাঙা। রূপক কর্মধারা সমাসের বাচবাক্য কোনটি? সেটি হচ্ছে রূপ। নিচের কোনটি রূপক কর্মধারা সমাসের উদাহরণ? মন মাঝি।
দ্বিগুণ কর্মধারা সমাসের উদাহরণ কোনটি? সাত সমুদ্র পঞ্চ নদ সমস্ত পদটি সঠিক বাচক কোনটি? পঞ্চ নদীর সমাহার। কোন সমাস বিভক্তি লোপ পায়? সেটি হচ্ছে তৎপুরুষ। ছেলে ভুলানো শব্দটি সঠিক বাচক কোনটি? ছেলেকে ভুলানো। মামা বাড়ি শব্দটি সঠিক বাচক কোনটি? সেটি হচ্ছে মামার বাড়ি। ধান ক্ষেত কোন ধরনের উদাহরণ? সেটি হচ্ছে তৎপুরুষ। রাজপথ কোন সমাস? রাজপথ ষষ্ঠী তৎপুরুষ। গাছপালা কোন সমাস? সেটি হচ্ছে সপ্তমী তৎপুরুষ। গোল ভরা শব্দটি কোন সমাসের? সেটি হচ্ছে তৎপুরুষ। সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ নিচের কোনটি? সেটি হচ্ছে রান্নাঘর। রান্নাঘর শব্দের সঠিক বাচক নিচের কোনটি? রান্নার জন্য ঘর। সন্নিহিত অনুসর্গের জন্য পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ নিচের কোনটি? সেটি হচ্ছে বিয়ে পাগলা। গ্রাম ছাড়া শব্দটির সঠিক বাচক কোনটি? সেটি হচ্ছে গ্রাম। যে থেকে ছাড়া আগা গোড়া শব্দটির বাচক কোনটি? সেটি হচ্ছে আগা থেকে গোড়া। প্রাপ্তি অর্থে কোন সমাস হয়? প্রাপ্তি অর্থে তৃতীয়ত তৎপুরুষ। মন গড়া কোন সমাস? মন গড়া তৎপুরুষ। গুরুকে ভক্তি গুরু ভক্তি কোন ধরনের উদাহরণ? সেটি হচ্ছে চতুর্থ তৎপুরুষ। কোনটি চতুর্থী তৎপুরুষের উদাহরণ? সেটি হচ্ছে হজ্জা যাত্রা। বসত বাচ্চা কোন ধরনের তৎপুরুষ? উদাহরণ সেটি চতুর্থী। বসত বাড়ি কোন ধরনের তৎপুরুষ? চতুর্থী। বালিকা বিদ্যালয় কোন সমাস? সেটি হচ্ছে চতুর্থ তৎপুরুষ। কোনটি সন্নিহিত উপসর্গ লোপ পাওয়া তৎপুরুষ? সেটি হচ্ছে ঋণমুক্ত। কোনটি ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ? রাজপুত্র। দিল্লী স্বর কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ। হংস ডিম্ব এর সঠিক বাচক কোনটি? হর্ষির ডিম্ব। দাগমুক্ত ও সমস্ত পদটি সঠিক বাচক কোনটি? এর সাত দুগ্ধের বাচক কোনটি? সেটি হচ্ছে সাগরী দুগ্ধ। বিশ্ববিখ্যাত সমস্ত পদ কোন নির্দেশ করে? সেটি হচ্ছে সপ্তমী তৎপুরুষ। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? উপপদ। সত্য কথা বলে যে সত্যবাদী একটি কোন সমাসের অন্তর্গত? সেটি হচ্ছে উপপদ। তৎপুরুষ। জলধর কোন তৎপুরুষের সমাস? সেটি হচ্ছে উপপদ। কোন উদাহরণটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? সেটা হচ্ছে গায়ে পড়া। যে সমাসে পূর্বপদ পরপদ কোনটির অর্থ না বুঝে অন্য কিছু বুঝে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে বহুপ্রীতি সমাস। বৌভাত শব্দটি কোন অর্থে উদাহরণ? সেটি হচ্ছে বহুপ্রীতি। লাঠা লাঠি শব্দটির বাচক কোনটি? লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। চিরুন দাঁতি এ শব্দের সঠিক বাচক কোনটি? চিরুনির মতো দাঁত যার পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি করে তাকে কি বলে? সেটি হচ্ছে ব্যতিহার বহুপ্রীতি। গায়ে পড়া কোন সমাসের উদাহরণ? অলুক বহুপ্রীতি। কানে খাটো শব্দের সঠিক বাচক নিয়ে কানে কম শোনে যে কানে খাটো যে বহুপ্রীতি সমাসের পূর্বপদ ও সংখ্যাপদ তাকে কি বলে? তাহলে সংখ্যাবাচক। চতুর্থ ভূ শব্দটি কোন সমাসের উদাহরণ? সেটি হচ্ছে সংখ্যাবাচক বহুপ্রীতি উদাহরণ। সেটি হচ্ছে সেতে শব্দটি সঠিক বাচক কোনটি? সে তিন। তার যে যন্ত্রে সে তার কোন সমাসের সমস্ত পদ? সেটি হচ্ছে সংখ্যাবাচক বহুপ্রীতি। সেটি হচ্ছে কমলাক্ষর সঠিক বাচক কোনটি? সেটি হচ্ছে কমলের ন্যায় অক্ষী যার। যারা শব্দটি বহুপ্রীতি সমাসে কি হয়? জানি। নিচের কোনটি সমানিধিকর বহুপ্রীতি সমাসের উদাহরণ? সেটি হচ্ছে সুশী। কানে কানে যে কথা কানটি কানাকানি এটা কোন ধরনের সমাসের? কোন ধরনের সমাসে? সেটি হচ্ছে ব্যতিহার বহুপ্রীতি। বেসুর কোন সমাস? বহুপ্রীতি। কুলার আকৃতি বিশিষ্ট কান যে রমসীন কুলা কানি এ কোন ধরনের সমাস? সেটি হচ্ছে বহুপদলোপী। বহুপ্রীতি বহুব্রীহি সমাজ। সংখ্যাবাচক বহুপ্রীতি সমাসের সমস্ত পদ কোনটি? সেটি হচ্ছে দশানন। নিচের কোনটি বহুপ্রীতি সমাসের উদাহরণ? সেটি হচ্ছে মহত্তা। সমাসের রীতি কোন ভাষা হতে আগত? সেটি হচ্ছে সংস্কৃত। বাচবাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। যে পদে সমাস হয় তাদের বাক্যটির নাম কি? সেটি হচ্ছে সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সেটি হচ্ছে সমস্ত পদ। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? সেটি হচ্ছে উত্তরপদ। সমাস মূলত কয় প্রকার? 4 প্রকার। যে সমাজের প্রত্যেকটি সমাস বিদ্যমান সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কি বলে? দ্বন্দ্ব সমাস। জমা খরচ কোন শব্দযোগে দ্বন্দ্ব সমাস? সেটি হচ্ছে বিপরীতার্থক। কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস? সেটি হচ্ছে কাগজপত্র। অহিনুলুক কোন শ্রেণীর দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সেটি হচ্ছে বিরোধার্থক। বিশেষের সঙ্গে বিশেষের যে সমাস হয় তাকে কি বলে? কর্মধারায়। কর্মধারায় সমাস কোন পদ
প্রধান, সেটি হচ্ছে পরপদ। কাজল কাজল করার সঠিক বাচবাক্য কোনটি? কাজলের ন্যায় কালো। মহাকীর্তি এর সঠিক বাচবাক্য কোনটি? মহান যে কীর্তি। উপমান কর্মধারয় সমাস কোনটি? ঘনশ্যাম এবং তুষার শুভ্র। কোনটি পরপদ প্রধান সমাজ? সেটি হচ্ছে কর্মধারায় অরুণ রাঙা। কোন সমাসের উদাহরণ? উপমান কর্মধারায় মন মাঝি। সঠিক বাচবাক্য কোনটি? মন যে সেটি হচ্ছে মন রূপ মাঝি। চন্দ্রমুখ শব্দের বাচবাক্য কোনটি? চন্দ্রের মুখ চন্দ্রের ন্যায়। ফুল কুমারের সমস্ত পদটি সঠিক বাচবাক্য কোনটি? ফুলের কুমারী ফুলের ন্যায়। উপমিত কর্মধারা সমাসের উদাহরণ কোনটি? সেটি হচ্ছে চন্দ্রমুখ। সিদ্ধ যে আলু আলুসুদে কি সমাস? সেটি হচ্ছে কর্মধারয় সমাস। রূপক কর্মধারায় এর সমস্ত পদ কোনটি? বিষাদ স্নিগ্ধ। কোন সমাস উপমান উপমায় পদের অভিন্নতা কল্পনা করা হয়? সেটি হচ্ছে রূপক কর্মধারায়। বিষাদ সিন্ধু সমষ্টি পদটির বাচবাক্য কোনটি? বিষাদ রূপ সিন্ধু। তারপরে হচ্ছে কোনটি উপমান কর্মধারা সমাসের উদাহরণ? সেটি হচ্ছে অরুণ রাঙা। চিরকাল ব্যাপিয়া সখী চিরসুখী নিচের কোনটি উদাহরণ? সেটি হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? তাকে উপপদ বলে। পরপদে রাজি গ্রাম বৃন্দ গণ যুদ্ধে ইত্যাদি সমষ্টিবাচক শব্দ কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ। কোনটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ? সেটি হচ্ছে হরযাত্রা হরযাত্রা। তারপর হচ্ছে নু শির অসুর এখানে কি অর্থে নঞ্চ তৎপুরুষ সমাস হয়েছে? বিরোধ। কৃত্তিন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে কি বলে? সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ। কোন সমাসের সমস্যমান পদের বিভক্তি লোপ পায়? সেটি হচ্ছে অলোপ। বহুপদী সমাস কয় প্রকার? 8 প্রকার। বহুপদী সমাসের পূর্বপদ ও পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তবে তাকে কি বলে? ব্যাধিকরণ বহুপদী। পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ হলে কোন বহুপদী সমাস হয়? সমানাধিকর। যে সমাজ সমস্যমান পদের পরিবর্তে অন্য পদ প্রধান হয় তাকে কি বলে? বহুপদী সমাস। পদ্মনাভিতে যার। পদ্মনাভ এটি কোন ধরনের সমাস? এটি হচ্ছে বহুব্রীহি। এটি হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহি সমাসের নিষ্পন্ন পদ কোন পদ প্রধান? অন্য পদ। আশীর্বাদ কোন সমাস? ব্যতিকরণ বহুব্রীহি। হাসাহাসি কোন সমাস? সেটি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। হাতে খড়ি সমাস পদে সঠিক বাচবাক্য কোনটি? সেটি হচ্ছে হাতে খড়ি দেওয়া যে অনুষ্ঠান প্রত্যয় যুক্ত বহুব্রীহি সমাস কোনটি? সেটি হচ্ছে এক ঘরে। রাজপথ এর ন্যায় বাক্য কোনটি? পথের রাজা। মাদক দ্বারা আসক্ত মাদকাসক্তি কোন সমাস? তৎপুরুষ। কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস? খেয়া ঘাট কলের গান কোন সমাস? অলোক তৎপুরুষ। নিচের কোন শব্দ বাক্যটি উপপদ তৎপুরুষের সমাসের উদাহরণ? ঘর পোড়া। ক্রিয়ার পারস্পরিক অর্থ কোন বহুপদী সমাস হয়? সেটি হচ্ছে ব্যতিহার। পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। আ সূত্রের উদাহরণ কোনটি? সেটি হচ্ছে উত্তরাধিকার। স্বরের সঙ্গে স্বরের যে ধ্বনি যে সন্ধি হয় তাকে কি বলে? স্বরধ্বনি স্বরসন্ধি। গো আদি গবাদি কোন সূত্রে সিদ্ধ? ও প্লাস অন্য স্বর সমান সমান অব প্লাস স্বর। ব্যঞ্জন সন্ধি কতভাবে হতে পারে? 3 ভাবে। পরিচ্ছেদের নিয়ম ব্যঞ্জন ধ্বনি কোনটি? সেটি হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন। নিচের কোনটিতে জয়ের মতো প্রভাবে হয়েছে? জ উজ্জ্বল। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? সেটি হচ্ছে মনোযোগ। নিচের কোনটিতে বিসর্গ হয়ে গেছে? সেটি হচ্ছে তিরোধান। নিপতনের সিদ্ধ ব্যঞ্জন ধ্বনি কোনটি? সেটি হচ্ছে একাদশ। সন্ধি কত প্রকার? 3 প্রকার। মহর্ষি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মহা প্লাস ঋষি। রি অন্য স্বর। র প্লাস স্বর। এই সূত্রের উদাহরণ কোনটি? পিত্তালয়। এত স্বল্প খরচে সম্পূর্ণ কাজ করা যাবে না। এই বাক্যে সন্ধির মাধ্যমে শ্রেষ্ঠ পদ কোনটি? স্বল্প। পিত্তালয়ের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে পিত্ত প্লাস আলয়। উল্লেসের নিয়মে ব্যঞ্জন সন্ধি। সেটি হচ্ছে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন।
ব্যঞ্জন প্লাস স্বর উদাহরণ কোনটি? সৌধুপায়। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? সেটি হচ্ছে গোষ্ঠব। চ এর প্রভাবে ত হয়েছে চ এর নিয়মে সন্ধি কোনটি? চলচ্চিত্র। বিসর্গ বিদ্যমান থাকে এমন উদাহরণ কোনটি? সেটি হচ্ছে অধস প্লাস পতন পূর্ববর্তী স্বর দীর্ঘ হয় এমন বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি? সেটি হচ্ছে নিজ প্লাস স্বল্প শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে সু প্লাস অল্প। শীতার্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে শীত প্লাস হৃদ। কোন শব্দটি আ প্লাস এ ওই সাধিত সন্ধি? সেটি হচ্ছে সৈদিত। উ কিংবা উকারের উ এবং উকার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা উ স্থানে সন্ধিতে কি হয়? সেটি হচ্ছে বফলা অন্বেষণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অনু প্লাস এসের নাবিক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে নৌ প্লাস ইক। নিপতনের সিদ্ধ সন্ধিজাত কোনটি? পতঞ্জলি পরিষ্কার কুলটা। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে মনস প্লাস ঈশা। তন্ত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তৎ প্লাস তয়বয়। ত ও দ এর হ, ত ও দ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ এর নিয়মের উদাহরণ নিচের কোনটি? পদ্ধতি। অহর্নিশ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে অহস প্লাস নিশা। সন্ধির নিয়ম আকারে ও অকারে আকার হয়েছে কোনটিতে? হিমাচল। যথার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো অথবা যথার্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? যথা প্লাস অর্থ। কোনটি স্বরধ্বনির উদাহরণ? রূপ প্লাস আলী রূপালী। বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ কোনটি? বিদ্যা প্লাস আলয়। ওয়া আ আ এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে? সেটি হচ্ছে মহাশয়। ওয়াকার কিংবা আকারের পরপরই কিংবা ইকার থাকলে উভয় মিলে একার হয়। শুভেচ্ছা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে শুভ প্লাস ইচ্ছা। পূর্ণেন্দু কোন সন্ধি? স্বরধ্বনি। নিচের কোনটি সঠিক নিয়মে সাধিত হয়? ম প্লাস ইস মহেশ। ওয়াকার কিংবা আকারের পরে উকার কিংবা উকার থাকলে উভয় মিলে কি হয়? ওকার। সদা এর সঠিক সন্ধি কোনটি? সেটি হচ্ছে সহদেব। যৌনিক শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে জন প্লাস ইক। মৈত্রক্য শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে মত প্লাস ঐক্য। ওয়া প্লাস ও প্লাস ও এর নিয়মে সাধিত সন্ধি বিচ্ছেদ শব্দ কোনটি? সেটি হচ্ছে মহর্ষি। ওয়াকারের পর ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। এখানে উদাহরণ কোনটি? পরমৌষণ। কোনটি স্বরধ্বনির উদাহরণ? সেটি হচ্ছে অতীত। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? পরি প্লাস ইক্ষা। রস্যই প্লাস দীর্ঘ কোন সন্ধিচ্ছেদ শব্দে কঠিন? সেটি হচ্ছে সতীন্দ্র। মৎস্যধার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? মসি প্লাস আধার। রস্যই প্লাস দীর্ঘই উদাহরণ কোনটি? পরীক্ষা। রবীন্দ্র তার সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে রবি প্লাস ইন্দ্র। অত্যন্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অতি প্লাস অন্ত। উপরে প্লাস উক্ত এর সন্ধি বিচ্ছেদ শব্দ কোনটি? উপযুক্ত। বাংলা ভাষায় উপসর্গের প্রত্যয় ও সমাসের প্রক্রিয়া শব্দ গঠনের ক্ষেত্রে কিসের সূত্র কাজে লাগে? সেটি হচ্ছে সন্ধি। সন্ধি কি? ধ্বনির মিলন। কোনটি সন্ধির উৎস? সেটি হচ্ছে ধ্বনিগত এবং মাধুর্য সম্পাদন। সন্ধির প্রধান সুবিধা হলো সেটি হচ্ছে উচ্চারণের সুবিধা। কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? সেটি হচ্ছে ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে। সন্ধির প্রধান উদ্দেশ্য কি? স্বাভাবিক উচ্চারণের সহজসাধ্য। স্বরধ্বনি গঠনের নিয়ম কি? স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি। ওয়া আ সমান আ এই নিয়মের উদাহরণ কোনটি? সেটি হচ্ছে নবান্ন। নিপতনের সিদ্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটি? গবাক্ষ। কুলটা এর স্বরধ্বনি ব্যঞ্জন কোনটি? সেটি হচ্ছে নিপতনের সিদ্ধ। মূল প্লাস উদ্যান মরুদ্যান শব্দটি কোন নিয়মে সন্ধি হয়েছে? রস্য প্লাস দীর্ঘ।
ওয়াকারের পর উকার হলে উভয় মিলে কি হয়? ও ওয়াকারের উপর ওকার হলে উভয় মিলে ওকার হয়। উদাহরণ নিচের কোনটি? সেটি হচ্ছে সূর্যোদয়। সু প্লাস অল্প স্বল্প। রি প্লাস অনুস্বর র প্লাস স্বর নিয়মের উদাহরণ কোনটি? সেটি হচ্ছে পিত্তালয়। গবাদি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে গো প্লাস আদি। নাবিক শব্দটি কোন নিয়মে সন্ধি হয়েছে? সেটি হচ্ছে নাবিক শব্দটি ও প্লাস অন্যস্বর ডিসর কোনটি? নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ? সেটি হচ্ছে কুলটা। মিতা প্লাস আলি মিতা যে কোনটি সন্ধি? সেটি হচ্ছে তত্তম স্বরধ্বনি। উপরি প্লাস উপরি সন্ধি সাধিত শব্দ কোনটি? সেটি হচ্ছে উপর্যুপরি। পর্শ ধর্ম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পশু প্লাস অধম। লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? লো প্লাস অন। ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরধ্বনি মিলে কোন সন্ধি হয়? ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে ব্যঞ্জন সন্ধি হয়। ত প্লাস দ এর পর চ প্লাস ছ থাকলে ত প্লাস দ এর স্থানে চ হয়। এর উদাহরণ কোনটি? সেটি হচ্ছে সচ্ছাত্র। নাচ প্লাস জামাই এর সঠিক ছন্দ কোনটি? সেটি হচ্ছে নাচ জামাই। জগ প্লাস জীবন সন্ধির নিয়ম অনুসারে সেটি হচ্ছে দ প্লাস ঝ। কুষ্ঠটিকা শব্দটির সন্ধি কোন নিয়মে অনুসরণ করা হয়েছে? ত প্লাস ঝ। সম প্লাস দর্শন সঠিক সন্ধি কোনটি? সেটি হচ্ছে সৌদর্শন। কুষ্ঠি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে কৃষ প্লাস তিন। বিশেষ নিয়মে সাদৃশ্য সন্ধি কোনটি? উত্তান। সংবাদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটা হচ্ছে সম প্লাস বাদ। বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে বন প্লাস পতি। দ্রুলোক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? দিব প্লাস লোক। স্বরধ্বনি পদ কোনটির থেকে চয় ছয় হয়? সেটি হচ্ছে ছ। কথাচ্ছল এর সন্ধি বিচ্ছেদ কোনটি? কথাচ প্লাস ছল কথা প্লাস ছলের। দিগন্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে দিক প্লাস অন্ত। সুদুপায় এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সৎ প্লাস উপায়। ব্যঞ্জন সন্ধিতে স্বরধ্বনি কি হয়? ঘোষবৎ হয়। চলচ্চিত্র শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? চলত প্লাস চিত্র। বিপজ্জনক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বিপদ প্লাস জনক। উল্লাস শব্দটি কোন ধ্বনি মিলে সন্ধি হয়েছে? ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। বাগদান শব্দটি কোন সন্ধির উদাহরণ? ব্যঞ্জন। সংজ্ঞা শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? সম প্লাস কা। সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সম প্লাস তাপ সন্তাপ। সম্মান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সম প্লাস মান। যে সন্ধি কোনো নিয়ম মানে না তাকে কি বলে? নিপতনে সিদ্ধ সন্ধি। গোষ্পদ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? গো প্লাস পদ। বিসর্গ সন্ধিতে কয় প্রকার প্রতিধ্বনি সাধিত হয়? 5 প্রকার। নিচের কোন ধ্বনির মধ্যে বিসর্গ ও উকার রয়েছে? সেটা হচ্ছে মনস প্লাস যোগ। নিচের কোনটি বিসর্গ সন্ধিতে সন্ধি ও করার পরে বিসর্গ বজায় থাকে? মনস প্লাস কষ্ট। অধস প্লাস পতন অধপতন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অধস প্লাস পতন। বয় সন্ধি শব্দটির সঠিক কোনটি? সেটি হচ্ছে বয় প্লাস সন্ধি। তপোধন শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তপ প্লাস বন। নিচের কোন শব্দে বিসর্গ স হয়ে যায়? সেটি হচ্ছে নি প্লাস চয়। বিসর্গ পেটকাটা মধ্যস্থ হয়েছে কোন শব্দে? সেটি হচ্ছে দু প্লাস কর দুষ্কর। পেটকাটা মধ্যস্থ। কোনটি বিসর্গ সন্ধি? ততোধিক। নীরব শব্দের সঠিক বিচ্ছেদ কোনটি? নিস প্লাস রব। কিছু বিসর্গ পরবর্তী স্বর দ্বিস্বর হয় এরকম উদাহরণ নিচের কোনটি? নিরস। পশু প্লাস অধমের সঠিক এর শুদ্ধ সন্ধি কোনটি? পোষ্য প্লাস ধম। অন্বেষণ শব্দটির কোনটি সন্ধি? সেটি হচ্ছে শরৎ সন্ধি।
তস্যি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তনু প্লাস ই। স্বাগত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে সু প্লাস আগত। গায়কের সন্ধি কোনটি? সেটি হচ্ছে গই প্লাস ও, ও প্লাস ও, আবু প্লাস রস্যু। এই সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটিতে? সেটি হচ্ছে ভাবুক। গবেষণা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গো প্লাস এ শোনা। নিচের কোন নিয়ম অনুসারে সন্ধি হয় না? সেটি হচ্ছে উল্টা। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি বা নিচের কোন নিয়ম অনুসারে সন্ধি হয় না? সেটি হচ্ছে মাতুণ্ড। নিচের কোন নিপাতনের সিদ্ধ সন্ধি? সেটি হচ্ছে গবাক্ষ। সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সম প্লাস চয়। সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে সম প্লাস কার। তারপর হচ্ছে রাঙ্গি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে রাজ প্লাস নি। ষষ্ঠ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে ষষ্ঠ প্লাস ধ। নিচের কোন বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? সেটি হচ্ছে সংস্কার। ষোড় শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? সেটি হচ্ছে ষট প্লাস দশ। কোনটি নিপতনের সিদ্ধ? সেটি হচ্ছে বৃহস্পতি। নিপতনের সিদ্ধ সন্ধি কোনটি? সেটি হচ্ছে একাদশ পরস্পর। নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নিস প্লাস কর রস্যু প্লাস আ সমান ব প্লাস আ। এই সূত্রে নিচের কোনটি সন্ধি বিচ্ছেদ হয়েছে? স্বাগত। ক চ ট থ প এর স্বরধ্বনি থাকলে নিচের কোন ধ্বনিটি পরিবর্তন হয়? সেটি হচ্ছে বর্গের তৃতীয় ধ্বনি। সন্ধির ক্ষেত্রে চ বর্গীয় ধ্বনির আগে ত বর্গীয় ধ্বনি এলে কোন ধরনের পরিবর্তন সাধিত হয়? সেটি হচ্ছে চ বর্গীয় ধ্বনি দ্বিত্ব হয়। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? ধনুষ্ঠকার। নিচের কোনটি ব্যতিক্রম? গো প্লাস অক্ষ গবাক্ষ। নিচের কোনটি নিপতনের সিদ্ধ ব্যঞ্জনধ্বনির উদাহরণ? বৃহস্পতি। অভিন্ন বা সামান্য পরিবর্তন হয়ে দুইবার ব্যবহৃত হয়ে যাওয়া শব্দকে কি বলে? শব্দতীত। শব্দতীত কয় প্রকার? 3 প্রকার। পর প্লাস প্রক এর কাছাকাছি চেহারা শব্দকে কি বলে? সেটি হচ্ছে অনুকার দ্বিত্ব। কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হয়ে হাত দেখা যায় সেটি হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? সেটি হচ্ছে ঢং ঢং। বিভক্তিযুক্ত শব্দ দ্বিত্ব কোনটি? ঝাঁকে ঝাঁকে। নিচের কোন শব্দটি ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনি আগমন ঘটেছে? সেটি হচ্ছে খপাখপ। কোন ধরনের দ্বিত্ব প্রয়োগে দ্বিতীয় শব্দটি অর্থহীন? সেটি হচ্ছে অনুকার দ্বিত্ব। কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় তাকে কি বলে? সেটিকে বলে হচ্ছে ধনাত্মক দ্বিত্ব। ঘুম 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 চোখ কাজ করছে এখন ঘুম ঘুম কোন ধরনের? সেটি হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। অনুকার দ্বিত্ব অনেক সময় স্বরের পরিবর্তন করে। এই নিয়মের উদাহরণ হচ্ছে চুপচাপ। বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি? সেটি হচ্ছে হঠাৎ হঠাৎ। বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি? সেটি হচ্ছে মজার মজার। নিচের কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? সেটি হচ্ছে ঝমঝম। নিচের কোনটি ধনাত্মক দ্বিত্বের মাঝখানের স্বরধ্বনি আগমন ঘটেছে? পটাপট। নিচের কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ? সেটি হচ্ছে ভটভট। ছেলেটি চোখে চোখে রেখো। এ বাক্যে কোন ধরনের দ্বিত্ব রয়েছে? সেটি হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। কল্পিত ধ্বনির ভিত্তিতে কত ধরনের ধ্বনি দ্বিত্ব হয়? সেটি হচ্ছে ধনাত্মক দ্বিত্ব। কল্পিত ধ্বনির দ্বিত্ব কোনটি? সেটি হচ্ছে টান টান। কলকলিয়া উঠল সেথায় নারীর প্রতিবাদ। এখানে ধনাত্মক দ্বিত্বের কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? কলকলিয়া উঠল সেথায় নারীর প্রতিবাদ। এখানে কলকলিয়া উঠল সেটি হচ্ছে ক্রিয়া। ধ্বনিতীর্থ শব্দের অর্থ কি? সেটি হচ্ছে দুইবার উক্ত। শব্দতীর্থ অর্থ কি? সেটি হচ্ছে দুইবার উক্ত। শব্দতীর্থ কত প্রকার? 3 প্রকার। রাশি শব্দের শব্দতীর্থ কোন অর্থ প্রকাশ পায়? সেটি হচ্ছে আধিক্য। পিল সুজে বাতি জ্বলে মাটির মিটির। এ বাক্যে মিটির কোন পদ? সেটি হচ্ছে বিশেষণ। আমার জ্বর জ্বর লাগছে কোন পদের উদাহরণ? আমার জ্বর জ্বর লাগছে। এ বাক্যে জ্বর জ্বর হচ্ছে শব্দতীর্থ। তার দুঃখ দেখে সবাই হাই হাই করতে লাগলো। এখানে হাই হাই অব্বার শব্দতীর্থ। কি বোঝানো হয়েছে? ভাবের গভীরতা। কোনটি ভিন্নার্থক শব্দযোগে শব্দতীর্থ? সেটি হচ্ছে ডাল ভাত।
কোন শব্দ তৃতীয়টি অন্তঃস্বরের পরিবর্তন ঘটিত হয়েছে, সেটি হচ্ছে মারামারি। যুগ্ম রীতিতে শব্দ তৃতীয় পদ গঠিত হয়েছে কোনটিতে, সেটি হচ্ছে রীতিনীতি। টুপটাপ সমার্থক শব্দযোগে শব্দিত হয়েছে কোনটিতে, ধন দৌলত অনুভূত বোঝাতে অব্যয় পদের শব্দিত হয়েছে কোনটিতে, ভয়ে গা ছমছম করছে আমি আজ জ্বর বোধ করছি, এখানে শব্দিত দ্বারা কি বোঝানো হয়েছে, আমার জ্বর লাগছে। এ বাক্যে অর্থে শব্দটিতে ব্যবহৃত হয়েছে সামান্য। থেকে শিশুটি কাঁদছে, এখানে থেকে শব্দটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে, সেটি হচ্ছে কালের বিস্তার। ভাষায় 3 ধরনের শব্দ দ্বিত্ব রয়েছে, সেগুলো হচ্ছে অনুকার, ধনাত্মক, পুনরাবৃত্ত। অনুকার দ্বিত্বের প্রথম শব্দটি কি, অর্থপূর্ণ। আম টাম কোন শব্দটিতে, সেটি হচ্ছে অনুকার। ঝালটাল কোন শব্দটির উদাহরণ, সেটি হচ্ছে অনুকার। নিচের কোনটি অনুকার শব্দটিত। ঝিলমিল নরম সরম কোন শব্দটির উদাহরণ, সেটি হচ্ছে অনুকার। এলোমেলো কোন শব্দটির উদাহরণ, সেটি হচ্ছে অনুকার। অন্তঃস্বরের পরিবর্তন হয়ে অনুকার শব্দটিত হয়েছে নিচের কোন শব্দ, সেটি হচ্ছে খোঁজাখুঁজি। বাড়াবাড়ি শব্দটি কোন নিয়মে অনুকার শব্দটিত হয়েছে, সেটি হচ্ছে অন্তঃস্বর পরিবর্তনে। কুট কোন শব্দটির উদাহরণ, সেটি হচ্ছে ধনাত্মক। ধনাত্মক দ্বিতীয় উদাহরণ নিচের কোনটি, সেটি হচ্ছে ঢং ঢং।